নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় বিবাহিতদের জন্য বাস্তু। বিবাহিত দম্পতিদের সম্পর্কের উন্নতি করতে হলে বাস্তু মতে কিছু টিপস আছে। সেগুলো আমি বলছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। এক, সেটা হচ্ছে বিবাহিত দম্পতিরা, ঠিক আছে, সব সময় শোবার ঘরের দিকটা ঠিক করুন। ঠিক আছে, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক হচ্ছে শোবার ঘরের জন্য উপযুক্ত বিবাহিতদের, আর দক্ষিণ পূর্ব দিকটি এড়িয়ে চলবেন, কারণ দক্ষিণ পূর্ব দিকটা নিরাশ করে বা নিরুৎসাহিত হয়, যার ফলে এটি ভবিষ্যতে স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। ঠিক আছে, এবং ঠিকমতো বনিবানা হয় না, অনেক সময় ছাড়াছাড়ি হয়ে যাওয়ার লেভেলে চলে যায়। ঠিক আছে, এবার আমরা দেখুন মানুষ কি না পারে, ঠিক আছে, খুব অ্যাডজাস্টেবল দুজনাই হতে পারলে হ্যাঁ অবশ্যই কোনো ঝুটঝামেলা হয় না। কিন্তু ঘটনা হচ্ছে কি, এই যে যেগুলো বলছি আর কি, কিছু কিছু জিনিস এমন আছে যেগুলো আমরা ঠিকমতো খেয়াল করি না। হ্যাঁ, একই মানে একই বাড়ি, একই ছাদ, একই ঘর, হ্যাঁ, তবুও যেন কোথা থেকে কি হয়ে যাচ্ছে। তো সেই জন্য বলছি যে শোবার ঘরের দিকটা অবশ্যই ঠিক করবেন। হ্যাঁ, মানে সব সময় বিবাহিত দম্পতিরা থাকবেন হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকের ঘর। ঠিক আছে, খেয়াল রাখবেন। আচ্ছা, আর এবার হচ্ছে বিছানার অবস্থান। বিবাহিত দম্পতিরা যে ঘরে থাকবে সেই ঘরের, হ্যাঁ, মানে চেষ্টা করবেন যে পজিটিভ শক্তি, হ্যাঁ, যাতে অবাধ চলাফেরা করে, তার জন্য বিছনাটা একদম দেয়াল ঘেঁষে লাগাবেন না বা রাখবেন না। অনেকে দেখেছি একদম দেয়ালের সঙ্গে ঠেকিয়ে ঘরের এক কোণে বিছানাটা রাখেন। এটা যেন খবরদার করবেন না। দেয়াল থেকে হ্যাঁ কিছুটা দূরে বিছনা রাখুন। ঠিক আছে, কমসে কম 2 বিঘত দূরে হ্যাঁ বিছনাটা রাখুন, আর বড় ঘর হলে 1 হাত দূরে বিছনাটা রাখুন, হ্যাঁ, দেয়াল থেকে। আর বিছানার নিচে মানে খাটের তলা ফাঁকা রাখবেন না। ঠিক আছে, এই কিছু একটা দিয়ে গ্যাপে আর কি, খাটের তলার যে গ্যাপটা আছে তার মধ্যে একটা কিছু রেখে দেবেন, একটা কাঠের টুল রেখে দিতে পারেন। ঠিক আছে, মানে এইরকম ধরনের জিনিস আর কি। তাহলে জুতো, চটি বা ঝাঁটা এইসব রাখবেন না যেন। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে মানে রঙের পছন্দ। সেটা হচ্ছে যে ঘরে থাকবেন, হ্যাঁ, বিবাহিত দম্পতিরা, তাদের হচ্ছে কি রঙটা হতে হবে হচ্ছে এমন যাতে ভালোবাসা ও উষ্ণতা বৃদ্ধি পায়। ঠিক আছে, হালকা গোলাপি, পিচ, ল্যাভেন্ডার অথবা হালকা রং ব্যবহার করুন। ঠিক আছে, এই হচ্ছে রঙের পছন্দ। এবার হচ্ছে 4 নম্বর হচ্ছে ইতিবাচক কিছু ছবি রাখুন ঘরে, হ্যাঁ, ফটো ফ্রেমে। সেটা হচ্ছে সুখী দম্পতিদের ছবি, রাধাকৃষ্ণের ছবি বা প্রেমময় পরিবেশ তৈরি করে এমন অন্যান্য ইতিবাচক ছবি ঝুলিয়ে রাখুন। ঠিক আছে, এতে খুব ভালো হবে। 5 নম্বর হচ্ছে নেতিবাচকতা এড়িয়ে চলুন। ঠিক আছে, যেমন ধরুন তাজমহল, হ্যাঁ, এর ছবি রাখবেন না বা কোনো মডেল রাখবেন না, কারণ এটি একদিকে প্রেমের, অপর দিকে হচ্ছে হ্যাঁ মৃত্যুর ছবি, এই ধরনের মৃত্যুর সিম্বল, এই ধরনের কোনো জিনিস রাখবেন না বা কোনো যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, বা কোনো রক্তপাত হচ্ছে, এইরকম ধরনের কোনো নৃশংস ছবি রাখবেন না। সবসময় ইতিবাচক ছবি রাখবেন। এইবার ওই ইতিবাচক ছবি রাখবেন, ফলে নেতিবাচকতা মানে যাতে বজায় থাকে। এবার আয়না রাখার জায়গায় কি করবেন, যেন বিছনাটা দেখা না যায়। আয়নাতে যেন বিছনা না দেখা যায়। হ্যাঁ, যদি তো দেখা যায় তাহলে আয়নাটাকে সবসময় কভার করে রেখে দেবেন। যখন ইউজ করবেন তখন ওই আয়নাটা, ওই কভারটা সরিয়ে ইউজ করবেন, করে হয়ে গেলে আবার ঢেকে রাখবেন। এতে কী হবে, স্বামী স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। ঠিক আছে, তা এইগুলো যাতে না হয়, তা সেই জন্য এটা করতে হয়। আর একটা জিনিস হচ্ছে শোবার ঘরের মধ্যে,
হ্যাঁ, বেশি ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট রাখবেন না, যেমন ধরুন টেলিভিশন, হ্যাঁ, মাইক্রো ওভেন, তারপরে ফ্রিজ, ঠিক আছে, ইলেকট্রিক ইস্ত্রি, এইগুলো যে রাখবেন না, ঠিক আছে, শোবার ঘরের মধ্যে। হ্যাঁ, ইলেকট্রিক ইকুইপমেন্ট বেশি রাখতে নেই, এতে নেগেটিভ এনার্জি চলে আসে, ফলে বনিমনা ঠিক মতো হয় না, খিটিমিটি লেগে যায়। হ্যাঁ, এটা খেয়াল করবেন, ঠিক আছে। আর দক্ষিণ পূর্ব দিক, হ্যাঁ, মানে অগ্নিকোণে যে ঘর, সে ঘরে চেষ্টা করবেন অ্যাভয়েড করার। হয়তো দিনের বেলা রইলেন ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা আপনারা ঘরটা চেঞ্জ করবেন। আর পরিশেষে বলি হচ্ছে, যখন আপনারা যে ঘরে শোবেন আর কি, দক্ষিণ পশ্চিম দিকে যে ঘরে শোবেন, সেই ঘরে চেষ্টা করবেন সব সময় স্বামী বাঁ দিকে শোয়া, ঠিক আছে, বাঁ দিকে শোয় যেন স্ত্রী, ঠিক আছে। এতে দেখবেন যে মানে কোনো ঝগড়া বলুন, অশান্তি বলুন, এগুলো হ্যাঁ ঝট করে হবে না। এই ছিল আজকের টপিকস। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, আপনারা কমেন্টস করবেন। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।